ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে যিনি চিন্তায় পড়ে গেছেন সেই ভদ্রলোকটির নাম মোহাম্মদ ইউনূস। ইউনূস চাচার হাতে আর মাত্র 2 মাস সময়। নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে যে খেলা খেলতে নেমেছে সেই খেলার চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায়, তাকে মেনে নেয়নি ভারত। এটা তাদের আচরণেই পরিষ্কার। শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবারও বসাতে ভারতের ষড়যন্ত্র যখন চলমান, ঠিক তখনই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প। এতে যেন ভারত আরও বেপরোয়া হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 মাস আছে বলেও দাবি করতে থাকে ভারতীয় দাদারা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন এক কৌশলে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর যে ষড়যন্ত্রের রচনা করে উঠছিল ভারত, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছেন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে যিনি চিন্তায় পড়ে গেছেন, সবচেয়ে যিনি বিপদে পড়ে গেছেন সেই ভদ্রলোকটির নাম মোহাম্মদ ইউনূস। ইউনূস চাচার হাতে আর মাত্র 2 মাস সময়। আপনারা জানেন 20 জানুয়ারি 2025 আমেরিকার সিংহাসনে বসবেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। ফলে ইউনূস চাচার হাতে মাত্র 2 মাস সময়। আজকে 11ই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক 2 মাস সময় আছে। এই 2 মাস সময়ের মধ্যে কি করতে হবে? এই 2 মাস সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, ভবিষ্যৎ থেকেও মুছে ফেলতে হবে, যাতে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনা যেন প্রতিদ্বন্দ্বিতাই করতে না পারে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার, আপনারা দেখেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি গোটা পৃথিবীতে র্যাডিক্যাল মুসলিম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মুখ খুলে দিয়েছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার চেয়েও বড় কথা তার যিনি বন্ধু নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদী দেশের অরাজক পরিস্থিতির জেরে 3 মাস ধরে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রেখে দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপাতত মোদী এবং ট্রাম্পের চাপে ইউনূস চাচার প্রাণ ওষ্ঠাগত। কি করলো এবার বাংলাদেশ সরকার? এবার বাংলাদেশ সরকার ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে, যাতে শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বাগে আনা যায়, দেশে ফিরিয়ে আনা যায়। ভারত ভেবেছিল তারা বাংলাদেশের ছাত্র জনতার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তা চেয়ে চেয়ে দেখবেন। ভারত চায় শেখ হাসিনা আবারও বাংলাদেশের উপর চেপে বসুক। শেখ হাসিনা থাকলেই কেবলমাত্র ভারতের স্বার্থ সুরক্ষিত হবে, এমনটাই ধারণা তাদের। শেখ হাসিনা থাকলে বাংলাদেশকে লুটেপুটে খেতে তাদের সুবিধা হয়, আর তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বিভিন্ন মিশন চালাচ্ছে মোদী ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কাঁচা খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল একটিমাত্র নোটিশ জারি করে। রেড নোটিশ জারির মাধ্যমে বাংলাদেশ এবার ভারতের উপর চড়ে বসেছে। ফলে বাংলাদেশের কাছে ভারত এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। বাংলাদেশের জেলে বন্দী আছে ভারতের অনেক জঙ্গি। শেখ হাসিনাকে ফিরিয়ে না দেওয়ার জবাবে যদি বাংলাদেশ তাদের ছেড়ে দেয়, তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলোতে গৃহযুদ্ধ লেগে যাবে। ভারত তখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারবে না, কারণ শেখ হাসিনাকে ফিরিয়ে না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে ভারত। বাংলাদেশের এমন সিদ্ধান্ত দেখে গলা শুকিয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।